সারা ভারত কৃষক সভা সাংগঠনিক পর্বে রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পবিত্র করের উপস্থিতিতে সোনামুড়া মহকুমার উরমাই, ইন্দিরানগর সহ বিভিন্ন জায়গায় ইউনিট সম্মেলন ও সাংগঠনিক সভা কর্মসূচি সংগঠিত হয়েছে। সম্মেলন কেন্দ্রিক এই আলোচনায় রাজ্যের এবং দেশের সামগ্রিক পরিস্থিতি উল্লেখ করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। এই আয়োজনে গৌরাঙ্গ ঠাকুরতা, সুরেশ দাস, আব্দুল করিম সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সাংগঠনিক এই সম্মেলন পর্বে চলমান পরিস্থিতি যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি স্ব ক্ষেত্রে এলাকায় যারা কৃষকরা আছেন তাদের কি অবস্থা, তারা কি পর্যায়ে আছে, বিষয়গুলো উল্লেখ হয়। বিশেষ করে 2024 সালে ভয়াবহ বন্যার পর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সারা ভারত কৃষক সভার দাবি যে উপযুক্ত ক্ষতিপূরণ তারা পাননি। তার পাশাপাশি তাদের আরো বক্তব্য, সেই কৃষকদের সাহায্য করে সরকার যেভাবে এগিয়ে আসার কথা বা উপযুক্ত সেখানে পরিকাঠামো গড়ে তুলে দেওয়া দরকার কিংবা সাহায্য করা দরকার, সেটা করা হয়নি। এই অভিযোগ সারা ভারত কৃষক সভার। সেদিক থেকে সাংগঠনিক সভা বা কর্মসূচি, তার পাশাপাশি ইউনিট সম্মেলন ইত্যাদির মাধ্যমে বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিক বিষয় তুলে ধরছেন টিম পবিত্র কর। আমরা একবার ভাষণের অংশ বিশেষ শুনব। পরে তো আমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছিলাম, আর কি হবে, কোনদিন ফিরে আসতে পারবো? এই জায়গায় আজকে 3 বছর পরে বলছে আমাদের 2 জন সম্পাদক নেই। এই প্রথম আমরা এইভাবে পতাকা তুলে সবাইকে নিয়ে প্রকাশ্যে মিটিং করছি। এখন আস্তে আস্তে আমরা বাইরের মিটিং টিটিং গুলিতে এলাকা থেকে লোকজন যাচ্ছে, এটাই নিয়ম। আর একটু আগে সুরেশ বলেছে, আমি ওই কথাটি বলবো, কৃষকের মধ্যে ভাগ আপনারাও করবেন না, আমরাও করবো না, যে কে বিজেপি কে অন্য দল। যে কথাগুলো আপনাদের কাছ থেকে উঠে এসেছে, এটা আমাদের রাজ্য কমিটিতে আলোচনা। এটা যে সরকার আসার পর থেকে বামপন্থী সরকার থাকতে যেটা শুরু করেছিল নিবেদিত, এই এলাকার কৃষক আন্দোলন সৃষ্টি সমর চৌধুরীর আদায়, তারা যে চিন্তা করেছিলেন যে আমাদের ত্রিপুরাকে উন্নত করতে হলে অন্য জায়গার চেয়েও সবচেয়ে বড় কাজ হবে কৃষির উন্নতি করা। কৃষক যদি উন্নত হয়, মাঠে যদি ফসল বেশি হয়, সে যদি ফসলের ন্যায্য দাম পায়, তাহলে আমাদের ত্রিপুরা উন্নত হবে। আমি বলবো, এর অনেক পুরান লোক আছে, তার মধ্যে আমিও একজন। আমিও কৃষকের গরুরই সন্তান, কৃষি কাজ করে এখানে এসেছি। চিন্তা করার আগে আমাদের আউশ ধান হতো, একটা দাম, জমিতে হাল যাইত, বৃষ্টি হইলে চাষ হইত, বৃষ্টি না হইলে আউশ হতো না। এরপর আমন কি ধান, আমাদের শাল চিকন, এসব ভালো জাতের উন্নত ধান, চিকন ধান, মোটা ধান। বেশিরভাগ জমিতে এক ফসল, আমনটা সবাই করত। উপজাতি এলাকাতে তো একটাই ফসল বরাবর। কিন্তু বামপন্থী সরকার আসার পরে এই প্রথম চিন্তা করলেন আমাদের যে নদী নালা অফুরন্ত আছে ত্রিপুরা, ছড়া। এর আগে আমি এখানে পুরনো যারা আছেন, কোন লিফট ইরিগেশনের নাম আমরা কেউ শুনছিলাম না কৃষকরা। লিফট ইরিগেশন মানে কি? নদীর জল উত্তোলন করে জমিতে দেওয়া, ইংরেজি নাম হল লিফট ইরিগেশন, উত্তোলন। তাতে যেখানে ছড়া নদী আছে, জমি আছে, সেই জমির শতকরা 80% উপরে আমরা সেচের আওতায় আনব, যাতে বৃষ্টির উপর
কৃষককে নির্ভর করতে না হয়। তারপরেও আমরা যেখানে আছে নেইটা ডিপ টিউবওয়েল বসাবো। ডিপ টিউবওয়েলের পরে আবার ছোট ছোট জমি যারা আছে আমরা এখানে বললাম এটা চিন্তা করে যে বিরোধ আমাদের আছে কংগ্রেসের সঙ্গে, বরাবর তো লড়াই তো কংগ্রেসের সঙ্গে, তো তারাও যেহেতু বিজেপির বিরুদ্ধে কথা বলে, ঠিক আছে তাদের উচ্চ নেতৃত্ব বলবো চলেন আমরা একসাথে করি, আমরা আলোচনা করে তাদেরকেও শক্তি তেমন নেই কংগ্রেসের এখন, কারণ বিজেপি মানে কারা, তারাই কংগ্রেসের তো বিজেপি, কংগ্রেস থেকে গিয়ে যাওয়ারই তো বিজেপি হয়েছে, মাত্র 2% ভোট ছিল বিজেপি, কংগ্রেসের 40% ভোট গেল, আর আমরা এরকম 5-6% ভোট গেল তারা সাথে। আমরা মিলে একটা নতুন আবহাওয়া তৈরি হলো, আমরা সরকারে চলে আসতে পারি। এখন আবার প্রদ্যুৎ কিশোর বলল যে আপনারা যখন আসেন আমিও যাব, কথাবার্তা ফাইনাল পায়, ঠিক আছে। সে বললো আমাদের উপজাতি এলাকায় সিট দেব, তবু বিজেপির হারাও। তারে রাতারাতি রাত্রে 3টায় গুয়াহাটিতে ফ্লাইট পাঠাইয়া তারা পিল্লা নিয়ে গেল, রাত্রেবেলা নিয়ে আসামে নিয়ে পড়াইল কলমা টলমা যা আছে, হ্যাঁ পড়াইয়া পরের দিন তারা দিল্লি নিয়ে গেল, দিল্লি নিয়ে গিয়ে কিনল 20টার পরে 22টাতে দিল, কারণ আমাদের ত্রিপুরার যে সিটগুলো সবগুলিতেই ট্রাইবেল বাঙালি, তাই তো একটা জাতিগত বিচ্ছেদ করে এই ট্রাইবেল ভোটটাকে সে তার পক্ষে কবজা করে, এটা লাভ হলো বিজেপি। তা নাহলে তো 23-এর যদি আপনি রেজাল্টটা দেখেন তাহলে আমরা ক্ষমতা আসি। এরপরে দেখা গেল সে এখন মন্ত্রিসভায়, একদিকে মন্ত্রিসভা অপরদিকে আবার কিলাকিলিও করে, এমনি টাকার জলা আমরা কম মথা বিজেপির পিটাপিটিও আছে, থাকতে বাধ্য। সাধারণ ট্রাইবেলরা বিজেপির বিরুদ্ধে, প্রদ্যুৎ কইলেই সবাই মিলত না। এই জায়গায় দাঁড়িয়ে এই সিচুয়েশনে আমরা পারলাম না, কিন্তু আমাদেরকে সরাইতে পারে নাই। আমরা 11টা আসন পেলাম, শামসুলের মৃত্যুতে আমাদের একটা কমলো, এখানে তো পুরাটাই জোর করে নিয়ে গেল বক্সনগর, তার অকাল মৃত্যু, এটা আমাদের কাছে সাংঘাতিক বেদনা পেল শামসুল মৃত্যুটা। তারা আবার সরকারে আসে। আপনারা আজকে যে কথাগুলি কইতেছেন, আপনি চুপচাপ বিজেপির যে কৃষক তাকেও গিয়ে জিজ্ঞেস করেন সে কি করে, সেও আপনার কথাই করে, আমিও পাই না। ওই একজন কমরেড কয়ে গেল পায়কে মন্ডল আর খন্ড, হ্যাঁ পৃষ্ঠা প্রমুখ পুষ্টা প্রমুখ এদেরকে বার করে। বিজেপির সাধারণ যে প্রকৃত কৃষক কৃষিকাজ করে, এটা গোটা রাজ্য থেকেই খবর আসছে। ওইদিকে পেশার তলে এই কতগুলি জায়গাতে শিলচর থেকে ট্রাক চলে আসছে, পাইকার চলে আসছে, সবজি কিনে নিত না, আমাদের রাজ্যের টাকা না, ওই জন্য শিলচর আসামের টাকাটাও আমাদের কৃষকের ঘরে আছে। কৃষক এমনিতে উন্নত হয়েছে, এই কারণে আমাদের গ্রাম উন্নত। গ্রাম এই উন্নত হওয়ার ফলে আমরা গ্রামে রাস্তা করলাম, গ্রামে বিদ্যুৎ আনলাম, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিলাম। শহরে ছিল আগে ডিস্ট্রিবিউটর পানীয় জল, গ্রামে আমরা ডিস্ট্রিবিউটর বসে পানীয় জল দিলাম। গ্রাম আর শহরের মধ্যে যে তফাৎ, এটা দেখা গেল। এইভাবে কৃষি আমাদের ত্রিপুরার উন্নয়নের প্রধান ভিত্তি। ওই যে আমাদের গণমুক্তি পরিষদের কমেন্ট বলেছে
আমরা জুন চট করে বন্ধ করে দিচ্ছি, পরম্পরাগত সেই কৃষকরা রাস্তায় বেরিয়েছে শীতের সময়। এরপরে বর্ষা আসলো, গ্রীষ্ম আসলো, 1 বছর পরে 384 দিন, 1 বছরের উপরে এখানে থাকিয়া 750 জন কৃষক মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। কিন্তু কৃষকরা ছাড়ে নাই। তারপরে মোদী স্বীকার করলো যে না, এই আইন আমি করবো না, বাতিল করবো। এই লোক কৃষকের জিদ। সবাইকে একত্রিত করতে পেরেছিলাম বলে এই আইনে জয় আমাদের। এখন আমার চেষ্টা করছি। এই তো সেই বিজেপি যারা আজকে আমাদের ত্রিপুরাতে সরকার চালায়। আপনাদের অভিযোগ শুধু না, আপনাদের শুনলাম বিএলডব্লিউ অফিসে এদের থাকপন্দারকে বয়ে থাকে, আমাদের কৃষক যাইতেই দেয় না। বিএলডব্লিউ যদিও আমাদের সমর্থন করতেছে যে এখন আইন না, আমার তো আবার সবার বদলি করছে, আবার বদলি করবো বলে না বিএলডব্লিউ। এটা যদি কিছু দিতে পারি সুবে যাবে, আপনারা জান গিয়া। এবং কিছু কিছু যে দেয় না তাও ঠিক দেয়। বীজ দান ওই থাকে প্রধানের বাড়ি, যে ধান ক্ষেত করে না তার বাড়ি যায় ধান ফসল। যে সার ইউরিয়া 5 টাকা 50 পয়সা, এরা এটি নিয়ে গিয়া 15 টাকা বিক্রি করে পারে। আর মন্ত্রী কইতেছে মানে কে ভগবান? আসল ভগবান হলো কৃষক। কিরকম বাটপা ভগবান তখন আমি পিছনে আসিনি না, আমার কৃষক হলে ভগবান গিয়া এক বুড়া বেটার ফাল ধরে নিছে মন্ত্রী। এইরকম নাটক এরা করতে পারে। এই জায়গাতে আজকে আমরা দেখছি পরিস্থিতির অনেক পরিবর্তন হচ্ছে। আপনারা যখন বলছেন 3 বছর পরে এখানে বসেছে, আমি এই পর্যন্ত এরকম আমাদের সময় প্রাথমিক সবাই গ্রামের মধ্যে 5 থেকে 6টাতে আমি গেছি, সব জায়গাতে গিয়ে। এখন আর বাইক বাহিনীর পারাবারি নাই, জিমায় বয়ে বইয়া বাইক বাহিনীর অর্ধেক গেছে গা, ওখানে কোটা ব্যস্ত, গাঁজা ব্যস্ত, কারণ আর চাকরি হইতো না। ইটি টিটি কইরা যদি কিছু খাই বেঁচে যাবো। আমাদের গ্রামে ওদিন গেছে বলে কয়, এরা তো আগে ধমকি দিত, তোমার বাড়িতে মাটি বলাইবা, এটা আমার দিয়া লাইত। আরে আমার বাড়িতে মাটি বলাবো 10 গাড়ি, পরে দিলে আমার পুষবো কিনলে, ফালাইছে না। এখন ফালাইতে পারে, ও ঠিক আছে, যারে খুশি তারে দেন, আমরা 20 টাকা করে দিয়ে হবে। আরে তোরে 20 টাকা দেবো কি লিখা, আমরা খাবো কেমনে? আরে তুই কেমনি কেমন কি করো? ও দেখেন হাতে ভাবো ধরে দেন, আমরা তো চাকরি বাকরি আর পাইতাম না। এইগুলো বিজেপির করবে। এর ফলে এখন প্রতিটি মানুষের মনে এখন যদি ভোট হয়, বিজেপি 10টা আসন পাওয়া কঠিন। ওইদিন একজন কইতেছে এইবারে এইভাবে আমাদের জোট বাদ দিব, মথারে সারা হতো না যায়। তাহলে মানুষের জিতবে কোন জায়গাতে? এই যে কাজটা আজকে ইউনিটের কনফারেন্স করেছেন, আপনারা ভালো উপস্থিত, আপনাদের ভালো হয়েছে। হয়তো এখনো কিছু মানুষ আছে যারা একটু ডর হয়ে আসতে চায় না প্রকাশ্যে, কিন্তু মনে আছে, তাদেরকে আস্তে আস্তে ডর হয়ে বানাতে এবং সেগুলো আমাদের বিক্রি করে তার বিকাশিত করতেন। কিন্তু আমরা দেখছি ভাঙপড়ে সরকার যাওয়ার পর থেকে যে এলআই মেশিনগুলো ছিল সেইগুলি হয়ে পড়েছে। কৃষকরা শরীরে বদলে জল শেষ করতে পারে না জমির মধ্যে, জমিগুলি শুকনো
এবং জলের অভাবে কৃষকরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখেছি কৃষকদের আগে যে সুবিধাগুলি দেওয়া হয়েছিল বর্তমান সরকারের আমলে, ধান দেওয়া হতো, বীজ দেওয়া হতো, বিভিন্ন ধরনের সবজির বীজ দেওয়া হতো, ওষুধ দেওয়া হতো, বিনামূল্যে সার দেওয়া হতো। কিন্তু দেখা গেল কৃষকরা আজকে এই সরকার আসার পর থেকে শত্রু থেকে বঞ্চিত, অসহায় কৃষক কিছুই বলতে পারে না। বড় বড় বক্তৃতা, বড় বড় কথা, যে সামরিক বাহিনী আমাদের গর্ব, বুক দিয়ে দেশকে রক্ষা করার জন্য উগ্রবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করেছে, তাদের নামে চিত্রকলা সামাজিক মাধ্যমে প্রচার করছে। এগুলো দেখলে মাথা হেট হয়ে যায়। কোথায় আসে আমাদের বীর সন্তানরা বুক দিয়ে, মাথা দিয়ে, রক্ত দিয়ে দেশের সার্বভৌমত্ব, দেশের ঐক্য এবং সংহতি, দেশকে রক্ষা করার জন্য জীবন পণ বাজি রেখে এগিয়ে যাচ্ছে। আর যা চলছে আমি বিস্তৃত ব্যাখ্যা দিতে যাব না, আপনারা খবর রাখেন। এখন সবাই টিভির খবর। যারা আজকাল এই প্রাথমিক সম্মেলনে এসেছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং এখানে বিজয় কলেজ সম্পাদক করেছেন। কিন্তু এখন আপনারা সবাই জানেন 2018-তে আমাদের রাজ্য সরকার পরিবর্তন হয়েছে। এর আগে আমরা আমাদের যে রাজ্য সরকার কৃষকের উপরে যে একটা বীজ দাম থেকে আরম্ভ করে যারা সাধারণ কৃষক তাদের বিভিন্ন শাক সবজি ফ্রি পাইত। কিন্তু এখন কিছুক্ষণ আগে কংগ্রেস আলোচনা করেছে, ঠিক এখন মন্ডলের ঘরে, পিস্তা প্রমুখের ঘরে, প্রত্যেকটা নেতার ঘরে ঘরে এখন বীজ দাম এবং সরকারি বিভিন্ন জিনিসপত্র এখন অফিসে কোনো নেই। সবই তাদের মন্ডল প্রেসিডেন্ট সব ঘরে ঘরে তারা নিয়ে এইগুলো বাজারে বিক্রি করেছে। সাধারণ কৃষক কিছু পাইতেছে না। এবং এডিসি থেকে দুধের দাম পেত আগে আমাদের উপজাতি কৃষকেরা, এডিসি থেকে টাকাগুলো পেত, প্রতি বছরে 5,000 টাকা করে দিত। কিন্তু এখন নেই। কৃষক বললে এখন পাপ, কেননা কৃষকের নাম ধরে এখন মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে এডিসি এলাকা তো সবাই জানেন যে তীব্রামতা, তাদের নেতা শেষ নেই। এখন কিছুদিন আগে কংগ্রেস বলতে হয়, কেননা যেহেতু আপনারা বলার জন্য আমাকে সুযোগ দিয়েছেন, আমাদের এডিসি এলাকা বিশেষ করে এডিসি এখন কিছু নেই। এই প্রদ্যুতের সাথে বর্তমান যে ত্রিপলিহীন সরকার যে যুদ্ধ বেঁধে এডিসিকে ধ্বংস করেছে। কেননা কিছুদিন আগে আমাদের এই কৃষি এলাকা একটা সুস্থ একটা রাস্তা তারা নির্মাণ করতে আছে, সেখানে মন্ডল থেকে আরম্ভ করে এই প্রদ্যুতের কিছু জঙ্গির বাহিনী সাধারণ শ্রমিকের উপর তারা আক্রমণ করে 500 টাকার বিনিময়ে তারা কাজে আসছিল বিলুনিয়ার থেকে, বাড়ি ভাড়া করে তারা কাজ করছে। ওই কৃষকের উপর গতকালকে আক্রমণ করে তাদের কাজ বন্ধ করে দিয়েছে। এই মন্ডল তো চিনেন আপনারা সবাই, কেননা তার জন্য আপনারা প্রতিরোধ করতে হবে। সাধারণ কৃষকের উপর, সাধারণ মানুষের উপরে এই আক্রমণ। কাজেই কংগ্রেস আমরা সবাই একমত হতে হবে। কৃষক না, এখন জায়গায় জায়গায়, আগে তো আমাদের সরকার থাকতে নদীর পারে এলাই মেশিন আসছিল, সে এলাই মেশিন গত প্লাডে ধ্বংস হয়ে গেছে। এখন এটা সব জলের নিচে, এলা তো নেই। বিশেষ করে কিছু কিছু কর্মীর উপর তাদের এখন কাজের থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এটাও আপনারা জানেন। তার জন্য আমাদের সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ, বামপন্থীর যত সংগঠন আছে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে সরকারকে দূর করতে হবে। কেননা
তাহলে দেশের কৃষক আর কোনো কিছু করতে পারবে না। কেননা কৃষকের এখন কিচ্ছু নেই। জায়গায় জায়গায় তাদের মন্ডলের পরিবর্তন, বাড়ি ঘর থেকে আরম্ভ করে বিভিন্ন বাগান, রাবার বাগান, কৃষকের নাম ধরে এডিসিতে রাবার বাগান নেতারা নিয়ে নিয়ে বাড়িতে সব নাচের বয়ে লাইতেছে, কৃষক কিছু পাইতেছে না। কাজেই কমরেড, এইগুলো আপনারা সবাই জানতে হবে, বুঝতে হবে। আমাদের এডিসি এলাকার বিভিন্ন জায়গাতে স্কুল 3 দিন খুললে 2 দিন বন্ধ, মাস্টার আয় না, হাসপাতালে রুগী মরতে আছে, তো এবার হাসপাতাল ডাক্তার নাই 3 দিন ধরে রুগী ভুগতে আছে। আজকে সকালে আমি কাকরাবন্দ আইতে গেলাম, রুগীরা করে দেখো ডাক্তার এনে ফোন করলে তো আইবো আইবো আইবো। এরপর আমি 2-1 জনের লোক আলোচনা করলাম, তো এবার বাঁচবে তো না, আপনারা যে এমডিসির কাছে যান না, ওই এমডিসি বাবু আইতে আছে। এই অবস্থা এডিসি এলাকা জলের আজকে 3 বছর ধরে জলের অসুবিধা। আপনারা পার্শ্ববর্তী গ্রাম, আমাদের এলাকায় আমাদের পাড়ার 10 করে এডিসি মিলেছে, জলের যে অবস্থা যে ডুবুক করতেছে, এইরকম অবস্থা এডিসি এলাকা। কমরেড, কাজে এখানে নেতৃত্বরা আলোচনা করবেন। আমি একটি কথা বলে আমার সংক্ষিপ্ত সম্পাদকের প্রতিবেদন এখানে আমি শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। এখানে এই 2টা যে পঞ্চায়েত, কলমখেদ এবং উরমাই, এটা কৃষি প্রধান এলাকা। এটা রিপোর্টের মধ্যেও আপনারা দেখেছেন যে 80 থেকে 85% মানুষ কৃষির উপর নির্ভরশীল। যদিও কৃষির উপর যে নির্ভরশীলতা এখন কমতে আছে, কৃষির জন্য যে আমাদের রাজ্যে যে সরকারটা আছে, বিজেপির নেতৃত্বে জোটের যে সরকার, এই সরকার কৃষকদের প্রতি উদাসীন। তারা এই যে অন্নদাতারা ভালো করে বেঁচে থাকুক, তারা ফসলটা করুক, তারা যাতে ন্যায্য দাম পায় তার ব্যবস্থা করা, তারা যাতে ফসল উৎপাদনটা যাতে বেশি হয়, তার জন্য সেচ, বীজ, সার, ওষুধ, এই সমস্ত বিষয়ে এরা কৃষকের স্বার্থ দেখে না। তারা এগুলোর থেকে কিভাবে উপার্জন করা যায়, কৃষককে। আপনারা শুনলেন সারা ভারত কৃষক সভা সম্মেলনে, সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বের অভিযোগ কিংবা মতামত, বক্তব্য। তার পাশাপাশি এই সম্মেলনের মাধ্যমে কৃষকদের মধ্যে বামপন্থীদের শক্তি বাড়ছে বলেও নেতৃত্ব দাবি করেছেন। আপনারা দেখতে থাকুন টিভি 24।